অনেকদিন পর পেন্টিং এর ভিডিও নিয়ে আসলাম। এই পেন্টিংটি আমি ক্যানভাসে করব না, এটা আমি একটি খাতাতে করব। এই খাতাতে পেন্টিং খুব সুন্দরভাবে করা যায়। এই খাতাতে পেন্টিং করলে পেজের নিচে কালার লেগে যায় না। এই খাতার পেজ অনেকটা পরিমাণে মোটা আছে। খাতার পেজ মোটা থাকা সত্ত্বেও আমি একটা নিচে পেজ দিয়ে রাখি, একটা মনের শান্তির জন্য পেজটা দিয়ে রাখি, কিন্তু তাও কালারটি ওঠে না, ওই পেজেই থেকে যায়। আপনারা চাইলে এরকম একটা খাতা নিয়ে খুব সহজে পেন্টিং করে নিতে পারবেন। এই পেন্টিং এর প্রথমে আমি আকাশটা এঁকে নিয়েছি, আকাশটা ডিপ ব্লু কালারের এঁকে নিয়েছি। তারপর আকাশে মেঘ দিয়ে দিচ্ছি। এখানে মেঘ আমি হোয়াইট কালার দিয়ে ব্রাশ দিয়ে এলোমেলো করে দিলেই এটি সুন্দর মতন মেঘ হয়ে যাবে। এত ফিনিশিং করার দরকার নেই, ব্রাশ দিয়ে শুধু এলোমেলো ভাবে দিলেই সুন্দর মতন মেঘ হয়ে যাবে। এখানে একটি বড় দেখে আমি পাহাড় পেন্টিং করে নেব। পাহাড়ে আগে ব্ল্যাক কালার দিয়ে দিব। এখানে যদি আমি আগে ব্ল্যাক কালার দিই তাহলে কালারটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। তারপরে এখানে গ্রিন কালার দিয়ে দিব। এরপরে গ্রিন হালকা হোয়াইট কালার মিক্সড করে আবার পাহাড়ে দিয়ে দিব। এতে কালারটি সুন্দর লাগবে। গ্রিন আর লাইট গ্রিন দুইটাই মিক্সড হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে অনেকটাই। এরপর হালকা গোল্ডেন কালার দিয়ে আমি বালি করে নেব। এখানে আমি প্রত্যেকটা জায়গাতে বালি করে নিয়েছি। এরপর সমুদ্র করার জন্য আমি হালকা পেস্ট কালারটা ইউজ করেছি। এখানে আমার কাছে হালকা পেস্ট কালার ছিল না, আমি নিজে নিজে হালকা পেস্ট কালার বানিয়ে নিয়েছি। হালকা পেস্ট কালার খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। তার জন্য কালার লাগবে হোয়াইট কালার, গ্রিন কালার, ব্লু কালার। এখানে গ্রিন কালারের পরিমাণ খুব সামান্য থাকবে, তাহলেই হয়ে গেল হালকা পেস্ট কালার। এরপর এখানে সমুদ্রের ঢেউ করার জন্য আমি হোয়াইট কালার ব্যবহার করতেছি। এখানে 3টা লেয়ারের সমুদ্রের ঢেউ বানিয়ে নেব। 3টা লেয়ারের সমুদ্রের ঢেউ বানানো শেষ। এরপরে এখানে আমি আর একটি ঢেউর মতন করে নিচ্ছি। এই ঢেউটি বানানোর জন্য আমি এলোমেলো ভাবে তুলিটা স্কেচ করে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু লিকুইড হোয়াইট কালার দিলে হবে না, একদম গাঢ় হোয়াইট কালার দিতে হবে, তাহলেই কিন্তু সমুদ্রটা খুব সুন্দর লাগবে দেখতে আর খুব ইজিলি হয়ে যাবে। আর যদি লিকুইড হোয়াইট কালার দিই তাহলে সমুদ্রের ফেনাগুলো খুব ভালোভাবে দেওয়া যাবে না আর ভালোও লাগবে না, তাই আমরা গাঢ় হোয়াইট কালারটি দেওয়ার চেষ্টা করব। এরপর সমুদ্রের এক সাইডে আমি 3টি খেজুরের গাছ এঁকে নেব। এই খেজুরের গাছগুলো আগে প্রথমে ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি, তারপরের কালারগুলো অনেকটা রেড কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, গোল্ডেন কালার মিক্সড করে তারপর অফ ক্যামেরাতে আমি এটা করে নিয়েছি। এরপরে নিচে আমি কয়েকটি পাথর দিয়ে দিলাম। পাথরগুলো খানিকটা বড় দিয়েছি, খানিকটা ছোট দিয়েছি। তারপর পাথরটার উপরে হোয়াইট কালার দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পাথর আগে ব্ল্যাক কালার দিয়ে বানিয়ে নিয়েছি, তারপর হোয়াইট কালার দিয়ে দিয়েছি। এরপর পাথরের নিচে ছায়া করে নিয়েছি। এখানে হালকা ব্ল্যাক কালার দিয়ে ছায়া করে নিলাম। এরপরে খেজুরের ডালগুলো দিয়ে দিব। এখানে আমি ডালগুলো 6টা করে দিচ্ছি। এখানে মোট গাছ হচ্ছে 3টি, প্রত্যেকটি গাছে 6টি করে ডাল দিয়ে দিচ্ছি। এখানে একদম ডিপ গ্রিন কালার দিয়ে দিচ্ছি। একে একে আমি প্রত্যেকটা ডালে পাতাগুলো করে নিচ্ছি। এই গাছের পাতাগুলো করতে খুব ধৈর্য লাগবে, খুব ধৈর্য সহকারে আমি এই গাছের পাতাগুলো করে নিচ্ছি। তারপর অফ ক্যামেরাতে আমি সব পাতাগুলো একে একে করে নিয়েছি। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।